আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে অনেকদিন পর তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে উপস্থাপক করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। সেটি হচ্ছে তোমাদের নতুন করে যোগ করা আছে। তোমরা যারা 2026 সালে বৃত্তি পরীক্ষা দেবা, তোমাদের জন্য নতুন করে তৈরি করে আছে এই জিনিসটি। সরকারি সিলেবাসে দেওয়ার পর থেকে আমরা আমাদের অনলাইন ব্যাচে যে সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের মধ্যে কেউ যদি অনলাইন ব্যাচে পড়তে আগ্রহী হও তাহলে আমার সাথে যোগাযোগ করবে। ওকে, আচ্ছা। তো আজকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তো এইখান থেকে আমরা দুই ধরনের আমরা আলোচনা করেছি, যে আমি নোট তৈরি করেছি দুই ধরনের, একটা হচ্ছে কি প্যাচেস আকারে আর একটা হচ্ছে বাক্য আকারে। এটা আমি প্যাচেস আকারে তৈরি করেছি। তাহলে এখান থেকে প্রত্যেকটি শব্দ আপনাদেরকে বুঝিয়ে দেব, এবং যে সকল শব্দগুলো এখানে আমি আন্ডারলাইন করেছি সেগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে দেখে নেব যে যে প্রথম যে শব্দটা আছে, আমি আপনাদের সুবিধার্থে এখানে লিখে লিখে একটু চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। যেমন এখানে প্রথম একটা শব্দ দিয়েছে পাবলিক, ঠিক আছে। এই যে এই পাবলিকটা কোন পার্টস অফ স্পিচ, এখন যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমাকে বলতে হয় কি, অবশ্যই এটা একটা এক্সিকিউটিভ। এখন কেন এক্সিকিউটিভ হলো, কারণ কি, মানে এক্সিকিউটিভ ওর কারণটা কি আমাকে বলতে হবে না? অবশ্যই বলতে হবে। এই যে দেখুন এখানে এই শব্দটার পূর্বে আর্টিকেল দা আছে, তাই তো। সেখানে আর্টিকেল দা থাকতে পারে, এ থাকতে পারে, এন থাকতে পারে। এক কথায় সংক্ষেপে আপনারা এইটুকু মনে রাখবেন, অর্থাৎ এইখানে আর্টিকেল আছে, এরপরে প্লাস এখানে ড্যাশ আছে, এরপরে যদি আপনার একটি নাউন থাকে, ঠিক আছে, নাউন থাকে, তাহলে মাঝখানের যে শব্দ আছে সেটা অবশ্যই এক্সেক্টিভ হবে, পরে মনে রাখবেন। তাহলে এখন দেখো এখানে যেটা আছে এটা হচ্ছে আর্টিকেল, তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা নাউন আছে একটা, ঠিক আছে। এখন নাউন শব্দটি থাকার কারণে আমাদের মাঝখানে যে শব্দটা আছে সেটা অবশ্যই এডজেক্টিভ হবে, এটা একটা নিয়ম। তাছাড়া যে বলছে ওমর এন্ড বলছে রিনা এন্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, তারা লাইব্রেরিতে আছেন, অবস্থান করছেন। মূলত এই পাবলিকটা এই লাইব্রেরিকে কি করেছেন, মডিফাই করেছেন, তারা ওইখানে আছে। মূলত এই কারণে আমরা এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে বলতে পারি। আচ্ছা, এরপরে পরবর্তী আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, এই যে দা, দে আছেন। এই দে শব্দটি আমরা একেবারে সচরাচর যে কেউ জানে যে আমাদের ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন যেগুলো আছে কিন্তু আছেই। এখন এখান থেকে আমরা জানি কি কোনো কিছুর নামকে নাউন বলে, নামের পরিবর্তে যেসব শব্দ আমরা ব্যবহার করি তাকে আমরা প্রোনাউন বলতে পারি। অর্থাৎ এই শব্দটা কিন্তু আমরা প্রোনাউন বলি, কেননা এই যেখানে যেটা দেয় আছে সেটা হচ্ছে প্রোনাউন, কারণ এটা ব্যক্তির পরিবর্তে ব্যবহার হয়, ঠিক আছে। এরপরে আমরা পরবর্তী সি নাম্বারে এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি রিড, আমরা রিড শব্দটা এখানে লিখলাম, ঠিক আছে। এখন যদি বলতে চাই, হ্যাঁ, রিড মানে হচ্ছে পড়া। আমরা সচরাচর জানি কি রিড একটি ভার্ব। তাছাড়া এখানে একটা আমাদের টু দেখতে পাচ্ছি আমরা। এই টুটা যদি কখনো কোনো সময়, টু একটা প্রিপোজিশন, এই টু যদি কোথাও থাকে এরপর যদি আপনাকে একটা শব্দ আন্ডারলাইন করা থাকে, সেটা নিশ্চিত আপনি সেটাকে ভার্ব হিসাবে মডিফাই করবেন বা ভার্ব হিসাবে আপনি আইডেন্টিফাই করবেন, ঠিক আছে। আচ্ছা, এইপরে পরবর্তী দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা আছে টুডে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি টুডে, ঠিক আছে। টুডে মানে আজ। তো আজ মানে এটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব বললাম, আমরা জানি কি অ্যাডভার্বের 8টা প্রকার আছে, তার মধ্যে কি আছে যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম নামে একটি অপশন আছে। আমরা জানি কি একটি টপিকস আছে, ওটা হচ্ছে শুধুমাত্র কখন কোথায় ভার্বের কাজটি কখন কোথায় সম্পাদিত হয়ে আছে সেই জিনিসটা জানতে চাইবে। তার মানে দে টুডে আজ, দে হ্যাভ সিন আ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, তারা আজকে নতুন একজন
মেয়েকে লাইব্রেরিতে দেখতে পেল। তো এখন দেখতে পাওয়া, আজকে দেখেছে, মূলত এই যে সময়টাকে বোঝার জন্য, আজ বোঝার জন্য, কখন সেটা বোঝার জন্য আমরা এখানে টোরে যেটা আছে এটা হচ্ছে কি একটি অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, এটা চলে গেল। এরপরে আমরা আবার পরবর্তী এখানে আরেকটা শব্দ দেখতে পাচ্ছি। দেখো এখানে কে আছে, যে নিয়েও আছে। এখন একটু জিনিস খেয়াল করবেন ঠান্ডা মেজাজে, যে এর আগে একটা আর্টিকেল আছে। আমি প্রথমে বলেছিলাম এর আগে কিন্তু কি আছে, আর্টিকেল আছে। এই যে দেখুন, এটা আর্টিকেল। গার্ল যেটা আছে এটা নাউন। তাহলে আর্টিকেলের পর এবং নাউনের পূর্বে মাঝখানে যে শব্দ থাকবে সেটা অবশ্যই এডজেক্টিভ পাবে। তাহলে আমরা এখন কি বলতে পারি, এখানে আমরা এ বি সি ডি পর্যন্ত গেলাম, এরপর আমরা ই দিই। এখন ই নাম্বারে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নাউন। এই যে এখন যে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের নিউ বলেছে, সরি নিউ। এই যে নিউ বলেছে, নিউ মানে নতুন। তাহলে যেহেতু নতুন বোঝাচ্ছে, নাউন প্রোনাউনের একটা অবস্থাকে বোঝানো হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে এডজেক্টিভ বলতে পারি। ঠিক আছে, আমরা এটাকে এডজেক্টিভ করতে পারি। কেননা এডজেক্টিভের কাজ হচ্ছে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের দুষ্গুণ বোঝানো। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা ই অ্যাপ দিলাম, যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা সি। সি হচ্ছে কি একটি প্রোনাউন। আমরা জানি কি এই সি শব্দটি সচরাচর আপনার মেয়ে বা কোনো নারীদের পড়ে বা প্রোনাউন হিসাবে আমরা ব্যবহার করি। মানে প্রথমে হচ্ছে নাউন, নামের পরিবর্তে যেসব শব্দ আমরা ব্যবহার করি তাকে আমরা প্রোনাউন বলতে পারি। এই শব্দটি নামের পরিবর্তে ব্যবহার হয়, এই জন্য আমরা এটাকে প্রোনাউন হিসাবে আইডেন্টিফাই করলাম। এরপর আমরা দেখলাম যেখানে ই এফ জি এইচ না, জি নাম্বার দিলাম। জি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে শব্দ দিয়ে আন্ডারলাইন করা, সেটা কি ফর। আমরা জানি কি ফর এটা আমাদের একেবারে শৈশব জীবন থেকে আমরা শুনে আসতেছে, এটা হচ্ছে কি প্রিপোজিশন। ঠিক আছে, এটা কি প্রিপোজিশন ফর এটা। এরপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি যে আমাদের জি এইচ আছে, এইচ নাম্বারে আমরা এখানে কি দিয়েছি দেখি, পরবর্তী আর এই যে অ্যান্ড দিয়েছে। অ্যান্ড যে শব্দটা আমরা দেখতে পেলাম, এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা হচ্ছে কনজাংশন। কেন কনজাংশন বলেছে, দুটি ক্লজ, দুটি শব্দ, দুটি ফ্রেজকে যদি কোনো শব্দ দ্বারা যোগ করা হয়, সংযুক্ত করা হয়, আমরা সেটাকে কনজাংশন হিসাবে আইডেন্টিফাই করতে পারি। এটাও চলে গেল। আবার পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আই নাম্বার। আই নাম্বারে এখানে শব্দ দিয়েছে, দেখো কনভারসেশন। এখানে আমরা দুটি জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে যদি একটি মাত্র শব্দ হয় সেটি নাউন হয়, এক নম্বর আলামত। দুই নাম্বার, কোন শব্দর শেষে যদি টি আই ইউ এন থাকে সেটাও কিন্তু নাউন হয়। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে কি কনভারসেশন। কনভারসেশন এটা একটা নাউন। ঠিক আছে। এরপর আমরা যে নাম্বার দেখবো 10 নাম্বার। আমি প্রত্যেকটি প্র্যাকটিস রেডি করেছি, 10টা করে সেন্টেন্স বা আইডেন্টিফাই ওয়ার্ড আছে। আমি ইনশাল্লাহ আজ থেকে যদি শুরু করেছি প্রতিদিন একটি একটি ক্লাস আপলোড করার জন্য চেষ্টা করব। তো এইখানে আমরা আরেকটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিসেন্টলি। রিসেন্টলি এখানে একটা বিষয় আপনাদেরকে বোঝায়, আর এ সি ই এন টি, রিসেন্ট, এটা আবার এডজেক্টিভ। বুঝছেন, এটা হচ্ছে কি এডজেক্টিভ। এটার সাথে যখন এলওয়াই যোগ হবে রিসেন্টলি, তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। আমরা সংক্ষেপে আপনাকে বোঝায়, সেটা হচ্ছে যদি নাউনের সাথে এলওয়াই হয়। কিসের সাথে? নাউনের সাথে। আমি এখানে লিখে দিচ্ছি, যদি কখনো নাউন প্লাস এলওয়াই হয় সেটা হবে এডজেক্টিভ। ঠিক আছে। আর যদি এডজেক্টিভ এডজেক্টিভ প্লাস এলওয়াই হয় তখন সেটা হবে কি অ্যাডভার্ব। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনারা যদি আমার ক্লাসটি বুঝে থাকেন, অবশ্যই অবশ্যই কি করবেন জানেন, যে আপনারা এই ক্লাসটি অন্যের মাঝে শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকটা যদি আপনারা আনফলো করে বা
সাবস্ক্রাইব করা থাকে তাহলে ইউটিউবটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজই হয়ে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ক্লাসগুলো অবশ্যই ধারাবাহিকভাবে আপনাদের একটা একটা করে আলোচনা করা হবে। তো আজকে ক্লাসটি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।